বন্ধুরা, আজকের এই দুর্দান্ত রেমেডিটা এইভাবে চেহারায় হাতে পায়ে লাগিয়ে নাও। যত দাগ ধাব্বা আছে, ট্যানিং আছে, তোমার স্কিন অনেক বেশি খারাপ হয়ে গেছে, এই সব জিনিস ঠিক হয়ে যাবে। এত সুন্দর গ্লো করবে তোমার চেহারা, দুধের মতন ফর্সা হয়ে যাবে ত্বক। আমি তোমাদের এই ভিডিওতে এমন লাইভ রেজাল্ট দেখাতে চলেছি, এটা দেখার পর তুমি মজবুর হয়ে যাবে। এটা ব্যবহার করতে চাইবে যদি তোমার চেহারায় কালো পরত চলে এসেছে, ডানলেস এসে গেছে, এটা প্রথমবার ব্যবহার করে দুর্দান্ত নিথান নিয়ে আসবে। একদম কালো মোটা জেদি দাগ গোড়া থেকে শেষ করে দেবে, ঝুলে যা কুঁচকে যা চামড়াটা টাইট করে দেবে, মৃত কোষ দূর করবে, মুখে বয়সের ছাপ পড়তে দেবে না। এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য এই গরমে খুব হেল্পফুল হতে চলেছে। নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সামনে একটা দুর্দান্ত স্কিন কেয়ারের রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি। একদম সহজ পদ্ধতির রেমেডি। এই রেমেডিটা ইউজ করে দেখো, খুব ভালো ফল পাবে। যদি মুখে কোনো মেছেদা দাগ থাকে, বলিরেখা দাগ থাকে, ট্যানের দাগ থাকে, পিগমেন্টেশনের দাগ থাকে, সমস্ত দাগ কিন্তু রিমুভ করতে সাহায্য করবে। কুঁচকে যা ঝুলে যা চামড়াটা টাইট করতে সাহায্য করবে, মৃত কোষ দূর করতে সাহায্য করবে, যাদের মুখে বয়সের ছাপ পড়ে যাচ্ছে সেটাও দূর করতে সাহায্য করবে। তবে চলো রেমেডিটা কি দিয়ে বানাচ্ছি সেটাই দেখানো যাক। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে আমার একটা লাগবে বাটি, তাই এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এই বাটির মধ্যে এক এক করে উপকরণগুলো দিয়ে দেব। প্রথম উপকরণ নিয়ে নিয়েছি আমি মুলতানি মাটি। এই মুলতানি মাটি কিন্তু বহুকাল থেকে আমরা জেনে আসছি আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এই মুলতানি মাটি হতে আমরা স্কিনে লাগাই, আমাদের স্কিনে যত বলিরেখা দাগ রয়েছে, মেছেদা দাগ রয়েছে, ট্যানের দাগ রয়েছে, সমস্ত দাগ রিমুভ করতে সাহায্য করে। ভিতর থেকে স্কিনটাকে উজ্জ্বল আর সতেজ করে তুলতে সাহায্য করে। ঝুলে রাখা চামড়াটা, কুঁচকে যাওয়া চামড়াটা টাইট করতে সাহায্য করে। মুখে মৃত কোষ দূর করতে সাহায্য করে এই মুলতানি মাটি। তাই এখানে আমি 1 চামচ মুলতানি মাটি নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এটা কস্তুরি হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের রান্নাঘরে যে হলুদ গুঁড়োটা ইউজ করো সেটাও দিতে পারো। সেটা কি করবে, কড়াইতে একটু ড্রাই করে নেবে, তারপরে ইউজ করবে, এতে কিন্তু ভালো ফল পাবে। আর এই হলুদ গুঁড়ো কিন্তু একটি অ্যান্টিসেপটিক জিনিস, এটা আমাদের স্কিনে লাগালে কোনো কিছু হবে না। এটি যদি আমরা স্কিনে লাগাই, আমাদের স্কিনে যদি ব্রণর দাগ থাকে, কালো দাগ থাকে, পিগমেন্টেশনের দাগ থাকে, সমস্ত কিছু কমাতে সাহায্য করে। ত্বককে উজ্জ্বল আর মসৃণ করে তুলতে সাহায্য করে, একটি প্রাকৃতিক আভা আনতে সাহায্য করে এই হলুদ গুঁড়ো, এবং ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে এই হলুদ গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মধু। এই মধু কিন্তু একটি প্রাকৃতিক উপাদান। এটি ত্বকের গভীর থেকে ময়েশ্চারাইজার করে, ব্রণ ব্যাকটেরিয়া ধ্বংস করে, ব্রণ লালচে ভাব কমায়, এবং নিয়মিত এই মধু ব্যবহার করলে ব্রণর কালো দাগ হালকা করতে সাহায্য করে, বলিরেখা দূর করে, রোদে পোড়া ভাব দূর করতে সাহায্য করে, বয়সের ছাপ রোধ করে, প্রাকৃতিকভাবে ত্বকের উজ্জ্বলতা আনতে সাহায্য করে এই মধু। তা মধুটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা দুধ। এই কাঁচা দুধ একটি ক্লিনজার, ময়েশ্চারাইজার ও টোনার হিসাবে আমাদের স্কিনে কাজ করে, যা ধুলো ময়লা দূর করতে সাহায্য করে, ত্বককে ভিতর থেকে আর্দ্রতা যোগায়, মৃত কোষ সরাতে সাহায্য করে, ব্রণ ও প্রদাহ কমিয়ে ত্বককে নরম, উজ্জ্বল আর মসৃণ করে তোলে। আর এটিতে থাকে ল্যাকটিক অ্যাসিড, ভিটামিন, খনিজ, ত্বককে ভিতর থেকে পুষ্টি যোগায়, দাগ বলিরেখা কমাতে সাহায্য করে, এবং পিএইচ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এই কাঁচা দুধ। এর মধ্যে তোমরা কিন্তু কাঁচা দুধটাই দিয়ে দেবে, এতে কিন্তু বেশি ভালো হবে, জ্বালানো দুধ দেবে না। আর আমি কিন্তু এখানে গরুর দুধটা ব্যবহার করছি, তোমরা প্যাকেটের দুধটাও ব্যবহার করতে পারো। এটার মধ্যে কিন্তু আর একটি উপাদানও আমি দেব না। এই যে দুধটা দিয়েই কিন্তু এটাকে গুলিয়ে নেব, এর মধ্যে কিন্তু 1 ফোঁটা জল দেব না, দুধ দিয়েই গুলিয়ে নিতে হবে। আর তোমাদের ঘরে যদি দুধ না থাকে, যদি গোলাপ জলটা তোমরা ইউজ করো, সেটা দিয়েই কিন্তু গুলিয়ে নেবে। আর দেখো ফেস প্যাকটা কিন্তু রেডি হয়ে গেছে, আর কি সুন্দর কালার এসেছে। আর এই ফেস প্যাকটা তোমরা একদিন বাদে বাদে ইউজ করবে। যদি রাতে ঘুমানোর আগে ইউজ করো, সবথেকে বেশি ভালো ফলাফল পাবে। এমনকি দিনের বেলায় কিন্তু তোমরা এটা ইউজ করতে পারবে। একদিন ইউজ করে দেখো, একদিন ইউজ করলে বুঝতে পারবে তোমাদের স্কিনটা কতটা ভিতর থেকে উজ্জ্বল আর ফর্সা ভাব চলে এসেছে। যদি মুখে কোনো বলিরেখা দাগ, মেছেদা দাগ, ব্রণর দাগ থাকে, সমস্ত দাগ দূর করতে সাহায্য করবে, মৃত কোষ সরাতে সাহায্য করবে, এবং কুঁচকে যা ঝুলে যা চামড়াটা টাইট করতে সাহায্য করবে, বয়সের ছাপটাও কিন্তু স্কিনের পরে পড়তে দেবে না। তাই দুর্দান্ত ফেস প্যাকটা তো রেডি হয়ে গেছে। এবার আমি আমার স্কিনে লাগিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা চাইলে কিন্তু আরেকটু কাঁচা দুধ দিয়ে এটাকে পাতলা করে নিতে পারো।
বন্ধুরা এই যে ফেস প্যাকটা নিয়ে নিয়েছি, এবার কিন্তু আমি আমার স্কিনে এটাকে ভালো করে লাগিয়ে নেব। এটা লাগিয়ে 10 মিনিট মুখে রেখে দেব। 10 মিনিট পরে কিন্তু নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে ফেলতে হবে। তা ভালো করে লাগিয়ে নিতে হবে। এবার এই যে লাগিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি আমি, 10 মিনিটের মধ্যে যত নোংরা রয়েছে, ময়লা রয়েছে মুখে, সমস্ত নোংরা আর ময়লা কিন্তু ভিজে নরম হয়ে যাবে। যখন 10 মিনিট পরে তোমরা এটাকে ধোবে তখন দেখবে তোমাদের স্কিনটা কতটা ফর্সা আর উজ্জ্বল হয়ে গেছে। তোমরা কিন্তু নিজেরাই হাতে নাতে একদম রেজাল্ট বুঝতে পারবে। তা দেখো আমি তোমাদের কিন্তু একদম লাইভ রেজাল্ট দেখাচ্ছি। তাই এটা কিন্তু গলায় কোনো জায়গায় কালো ভাব, যেমন কুনোইতে আমাদের কিন্তু কালো হয়ে যায় অনেক সময়, সমস্ত জায়গায় কিন্তু এটা দিতে পারবে। দিয়ে এরকম করে লাগিয়ে 10 মিনিট রেখে দেবে। 10 মিনিট পরে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবে, দেখবে খুব ভালো কিন্তু ফল পাবে। তা দেখো মুখে লাগানো হয়ে গেছে। এবার আমি এটাকে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, আর 10 মিনিট পরে দেখো চলে এসেছে আমি। আর মুখটা দেখো হালকা হালকা কিন্তু শুকিয়ে গেছে। যদি তোমাদের বেশি শুকিয়ে যায় তবে কিন্তু হাতের পর একটু দুধ নেবে, নিয়ে এরকম করে কিন্তু হালকা হাতে মাসাজ করে নেবে। তা দেখো আমার 50% শুকিয়ে গেছে, তার জন্য কিন্তু আমি হালকা হাতে মাসাজ করতে পারছি। আর যদি বেশি শুকিয়ে যেত তবে কিন্তু একটু কাঁচা দুধ নিয়ে নিতাম, নিয়ে হালকা হাতে কিন্তু মাসাজ করে নিতাম। এটা 3 থেকে 4 মিনিট হালকা হাতে মাসাজ করে নেব, দিয়ে নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে ফেলবো। এই যে 10 মিনিট ছিল, 10 মিনিটের মধ্যে যত নোংরা ছিল মুখে সমস্ত নোংরা কিন্তু নরম হয়ে গেছে, একদম ভিজে। এবার এই যে হালকা হাতে মাসাজ করছি, এই মাসাজ করার পর কিন্তু যে এই যে নোংরাগুলো ভিজে গেছিলো সমস্ত নোংরা কিন্তু উঠে চলে আসবে। যেই নর্মাল জল দিয়ে মুখটা ধোবো তখন কিন্তু দেখবে মুখটা কতটা উজ্জ্বল আর ফর্সা হয়ে গেছে। তো দেখো আমার কিন্তু মাসাজ করা হয়ে গেছে। এবার আমি নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে আসবো। বন্ধুরা মুখটা ধুয়ে দেখো চলে এসেছি, আর মুখটা কতটা উজ্জ্বল আর ফর্সা লাগছে তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারছো। একদম তোমাদেরকে লাইভ রেজাল্ট করে দেখালাম। আর মুখটা কিন্তু সফট নরম হয়ে গেছে আর উজ্জ্বল হয়ে গেছে। তোমরা কিন্তু একদিন ইউজ করলে বুঝতে পারবে তোমাদের মুখটাও এত সুন্দর ফর্সা আর উজ্জ্বল হয়ে যাবে, তোমরা কল্পনাই করতে পারবে না। এই রেমেডিটা একবার ইউজ করে দেখো, ইউজ করলে কিন্তু খুব ভালো ফল পাবে, আমি তোমাদের একদম গ্যারান্টি দিচ্ছি। তবে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে, আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।